আজকে আবার একটা মাছ বাজারের ভিডিও নিয়ে চলে এসেছি। প্রত্যেকবার যেরকম একটু একঘেয়েমি মাছ আনা হয়, এবারে একটুখানি অন্য রকমের মাছ। চলো তাহলে পুরো ভিডিওটা শুরু করি। এখানে রয়েছে তেলাপিয়া মাছ। এই তেলাপিয়া মাছটা কিন্তু একদম অরিজিনাল, মানে তেলাপিয়া যেটাকে বলে, এটা কিন্তু লাইলেন্টিকা নয়। আর আমাদের না প্রায় বছর দুয়েক পরে, মানে কোভিডের পর থেকে, কিন্তু তার মানে বছর দুয়েরও বেশি, কোভিডের পর থেকে আমরা সেভাবে আর তেলাপিয়া মাছ খাইনি। এই অনেক বছর পর একটু তেলাপিয়া মাছ আনা হলো। আর এটা হচ্ছে ছোটো ছোটো যে চিংড়ি মাছগুলো হয়, সেই চিংড়ি মাছগুলো, এটা মূলত আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে এটা পাতলা করে ঝোল করা হবে বলেই আনা হয়েছিল। এইবারে যে মাছটা আমি দেখাবো, এইটা কিন্তু আমাদের মতন অনেক মানুষের বেশ প্রিয় মাছ, এবং এখন তো প্রায় এই মাছগুলো দেখা যায় না বললেই চলে। এইটা হচ্ছে বুজুরি ট্যাংরা। ট্যাংরা মাছ একদম মানে দেশি যে মানে ট্যাংরাগুলো হয়, মানে ছোটো ছোটো বুজুরি ট্যাংরা, সেই ট্যাংরা। এটা কিন্তু আলু দিয়ে, পেঁয়াজ কলি দিয়ে, টমেটো দিয়ে এই রান্নার রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো কীভাবে আমি বানিয়েছিলাম। এটা হচ্ছে মানে একদম জ্যান্ত, মানে রুই মাছ যেটাকে বলে। আমরা না এখন বরফের মাছ একদম খাই না বললেই চলে। মানে আমাদের ভীষণ, মানে জানি না কেন একটু মাছে গন্ধ লাগে। চেষ্টা করি মূলত জ্যান্ত মাছগুলো খাবার। তাতে কি হয়, জ্যান্ত মাছ তো শরীরের জন্য ভীষণ উপকারী, আর গন্ধটাও লাগে না। আর এইটা রুই মাছ। এই রুই মাছটা কিন্তু চপ বানানোর জন্য এনেছিলাম, ছোটো ছোটো করে এনেছিলাম, যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয় আর কাটাগুলো যাতে মানে বাছতে সুবিধা হয়। মূলত পেটির মাছগুলোই এনেছিলাম। তো এইটাই ছিল আমার মাছ বাজার। তো একটুখানি অন্যরকম, প্রত্যেকবারের মতন একঘেয়েমি নয়, একটু অন্যরকম। তো ব্যাস, এটাই ছিল আমাদের এবারের মাছ বাজার।